প্রত্যেকটা ভিডিওর মধ্যে যে কেকের মধ্যে রোজ থাকে আমি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমি শর্টের মধ্যেও চেষ্টা করি রোজের ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকে তোমাদের সাথে একটা ডিফারেন্ট ফ্লাওয়ার শেয়ার করব। ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আমি কিভাবে ফ্লাওয়ারটাকে বানিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য স্বাগত আর গুড মর্নিং। নতুন আরেকটা দিনে নতুন আরেকটা গায়ে হলুদের কেকের ডিজাইন নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি কেকের মধ্যে ক্রিমটাকে লেয়ার বাই লেয়ার লাগিয়ে নিচ্ছি। একদম শুরু থেকে স্টার্ট করেছি। ফুল আইসিং তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর আমি আজকের কেকটা বানাবো পিস্তা ফ্লেভার। আর পিস্তা ফ্লেভারটা দেওয়ার জন্য আমি এখানে ক্রাশ ইউজ করেছি। আমি সুগার সিরাপটা যে ইউজ করেছি সেটার সাথেও পিস্তা ফ্লেভারটা অ্যাড করে নিয়েছি ক্রাশটা, তাহলে পন্সের মধ্যেও ফ্লেভারটা খুব ভালো আসে। আর ক্রিমের সাথেও আমি অ্যাড করেছি, ভিডিওতে হয়তো বুঝতে পারছো না, কিন্তু ক্রিমের সাথেও আমি ফ্লেভারটা অ্যাড করেছি। তারপর লেয়ার বাই লেয়ার প্রত্যেকটা লেয়ারের মধ্যে আমি পিস্তা ফ্লেভারটা অ্যাড করে দেবো। এখানে তোমরা চাইলে ড্রাই ফ্রুট ইউজ করতে পারো, পিস্তা, কাজু, আলমন্ড এগুলো ইউজ করতে পারো, কিন্তু যেখানে কেকটা যাবে তারা ড্রাই ফ্রুটস একদম পছন্দ করে না, তাই আমি স্কিপ করে দিলাম। তো প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আমি সোকিং করে নেব আর লেয়ার বাই লেয়ার ক্রিম লাগিয়ে সেম পিস্তা ক্রাশগুলো দিয়ে কেকটাকে আমি সুন্দর করে ক্রাম কোটিং করে নেব। ক্রাম কোটিং করাটা খুবই দরকার। ক্রাম কোটিং না করলে কেকের ফিনিশিংটা একদমই ভালো আসে না, কারণ কেকের ক্রামসগুলো ক্রিমের মধ্যে চলে আসে, তো দেখতে একদম সুন্দর লাগে না, আর ফিনিশিংটা দিতেও অনেক সমস্যা হয়ে যায়। তাই কেকটাকে ক্রাম কোটিং করা খুব দরকার। অনেকেই জানো, প্রায় প্রত্যেকেই জানো যে ক্রাম কোটিং করাটা অনেকটাই দরকার। যারা জানো না তাদের জন্য আমি বলে দিলাম যে ক্রাম কোটিং করতেই হবে। তো ক্রাম কোটিং করে আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখতেই হবে, কারণ কেকটা যখন আমরা ক্রিম সেট করি তখন কেকটা অনেকটাই নরম থাকে, তো ফ্রিজে সেট করার জন্য রেখে দিতে হয়, একটু টাইট হয়ে যায়। তারপর ফিনিশিংটা দিলে ফিনিশিংটা খুব ভালো আসে। সাথে সাথে ফিনিশিংটা দিলে ফিনিশিংটা একদমই ভালো আসে না, কারণ কেকটা যেহেতু অনেকটাই নরম থাকে তার কারণে ফিনিশিংটা ভালো আসে না। আমি উপরেও সেমভাবে দিয়ে দিলাম। তাই ফ্রিজে রেখে দেবে কিছুক্ষণের জন্য, কয়েক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলে অনেকটাই ভালো হয়, কেকটা একদম সেট হয়ে যায়। তো দেখো আমার ক্রাম কোটিং শেষ হয়ে গেছে, এখন আমি ফ্রিজে রেস্টিংয়ের জন্য রেখে দেবো। আর যদি ইমার্জেন্সি কেক হয় তাহলে অনেক সময় রাখা হয় না, কিন্তু রাখতে পারলে খুবই ভালো। এখন আমি যেহেতু গায়ে হলুদের কেক বানাবো, আমি ক্রিমের সাথে কিছু ইয়েলো কালার অ্যাড করে নিয়েছি। আর যদি কালারটা আর একটু গাঢ় হতো তাহলে আমি পুরোটা ক্রিমের সাথে কালারটাকে অ্যাড করতাম না। আমি প্রথমে হোয়াইট ক্রিম দিয়ে পুরোটা কেকের ফিনিশিংটা নিয়ে আসতাম, তারপর অল্প ক্রিমের সাথে অল্প কালার অ্যাড করে আমি পুরোটা কেককে ফিনিশিং দিয়ে দিতাম। কিন্তু যেহেতু কালারটা অনেকটাই হালকা, তাই আমি পুরোটা ক্রিমের সাথে 2 ফোঁটা ইয়েলো কালার অ্যাড করে নিয়েছি। তা আমার ইয়েলো কালার অ্যাড করে পাইপিং ব্যাগ দিয়ে আমি সুন্দর করে ক্রিমটাকে কেকের মধ্যে দিয়ে দিলাম। তারপর এখন আমি ফিনিশিংটা দিয়ে দেবো। যার যেভাবে সুবিধা সেভাবে ফিনিশিংটা দিয়ে দিতে পারো। কেউ চাইলে ক্রিমটাকে বেলেট নাইফের সাহায্যেও লাগিয়ে নিতে পারো কেকের মধ্যে, আবার কেউ চাইলে ক্রিম পাইপিং ব্যাগে ভরে সুন্দর করে ক্রিমটাকে লাগিয়ে তারপরেও ফিনিশিংটা দিয়ে দিতে পারো। যার যেভাবে সুবিধা হয় সেভাবে বানিয়ে নেবে। এখন যে সাইডে আমার মনে হচ্ছে যে একটু ক্রিমের দরকার আছে, আমি সব জায়গাগুলোতে ক্রিমটা লাগিয়ে দেবো, তারপর ভালো করে ফিনিশিংটা দিয়ে দেবো। আর যারা যারা আছো পিস্তা ফ্লেভারটা ট্রাই করোনি, অবশ্যই ট্রাই করবে। ফ্লেভারটা অনেক টেস্টি। আমরা যেহেতু সবাই ঘরের চকলেট ফ্লেভারটা খুব ভালোবাসি খেতে, তাই বেশিরভাগ চকলেট ফ্লেভারটাই বানানো হয়। কিন্তু যখন নতুন কোনো ফ্লেভার আমি আনি, প্রথমে আমার ঘরেই ট্রাই করা হয়। আমি প্রথমে ছোটো একটা কেক বানিয়ে নিই ফ্লেভারটা দিয়ে, তারপর আমি ট্রাই করে প্রত্যেককে বলি যে ফ্লেভারটা খুব টেস্টি, তখন আমি সেল করি। তাই বলছি পিস্তা ফ্লেভারটা খুবই টেস্টি। তোমরা যারা যারা এখনও ট্রাই করেনি অবশ্যই ট্রাই করবে। আমি ইয়েলো কালার দিয়ে কেকটাকে ভালো করে ফিনিশিংটা দিয়ে দিয়েছি। এখন আমি নিচের বর্ডারটা দিয়ে দিচ্ছি হোয়াইট কালার দিয়ে। আর এই কেকের ডিজাইনটা আমি নিজে থেকে বানিয়ে দিয়েছি। এই কেকটা বানানোর আমার কাছে একদম সময় ছিল না হাতে, একদম কম সময়ে আমি কেকটা ডিজাইন করেছি। তো সেই সময় আমার মনে যে ডিজাইনটা এসেছে আমি সেই ডিজাইনটাই দিয়ে দিয়েছি। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টসে আমাকে জানাবে ডিজাইনটা কীরকম হয়েছে। আর আমার কেকের ভিডিওগুলো দেখে তোমরা যদি একটু হলেও উপকৃত হও আর যদি কিছু হলেও জানতে পারো, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। নেক্সট টাইম আমি যত নতুন নতুন কেকের ভিডিও আপলোড করবে সর্বপ্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে। এখন আমি নিচের বর্ডারটা দিয়ে দিলাম, আর নিচের বর্ডারটাকে আমি উপরের
ইয়েলো কালারটাই, যে কালারটা দিয়ে আমি ক্রিমটাকে ফিনিশিং দিয়েছি সেই কালারটা দিয়ে দিয়েছি। এখন আমি ফ্লাওয়ারগুলো বানিয়ে নিচ্ছি। এই ফ্লাওয়ারগুলো বানানোর জন্য আমি ইউজ করেছি নূরের 1550 নোজেল। দেখো আমি কীভাবে বানাচ্ছি, একদমই সিম্পল কিন্তু খুব সুন্দর দেখতে। হয়তো বা এখন একটু অন্যরকম লাগছে, কিন্তু যখন আমি কেকের মধ্যে ফ্লাওয়ারগুলো লাগাবো তখন দেখবে কেকের ডিজাইনটা কতটাই সুন্দর হয়, ফ্লাওয়ারগুলো কতটা ভালো লাগে। এখন দেখো আমি ফ্লাওয়ারগুলো কেকের মধ্যে রেখে দিচ্ছি। লাগানোর পর অনেকটাই সুন্দর লাগবে। আর আমি ফ্লাওয়ারের কালারটাও হোয়াইট কালার রেখেছি। আমি প্রত্যেকটা ফ্লাওয়ারই তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। ফ্লাওয়ারের ডিজাইনগুলো একটু সাইডে চলে গেছে, আমি সামনেও নিয়ে আসব। আমি ভিডিও করতে করতে অনেক সময় বোঝা যায় না, ক্যামেরাটা যদি একটু নিচে নেমে যায় তাহলে সাইডে চলে যায়। তো দেখো আমি কিভাবে বানিয়েছি, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, আমি তোমাদের জন্য এক্সট্রা করে ফ্লাওয়ারের ডিজাইনগুলো নিয়ে আসব। যদি তোমরা বুঝতে না পারো আমাকে কমেন্টসে বলবে, আমি নেক্সট টাইম শুধু ফ্লাওয়ারটা নিয়ে আসব তোমাদের সুবিধার্থে। তো আমি প্রত্যেকটা ফ্লাওয়ার এভাবে বানিয়ে নেব আর সুন্দর করে লাগিয়ে দেবো। মিডিলে কিছু ফাঁকা জায়গা রেখেছি, সেখানে আমি নোজেল দিয়ে কিছু ফ্লাওয়ার বানিয়ে দেবো ইয়েলো ও হোয়াইট কালার দিয়ে। এখন ফ্লাওয়ারগুলোর উপরে আমি ঘাস নোজেল নিয়েছি, যে নোজেলটা দিয়ে আমরা ঘাস বানাই সেই নোজেলটাই দিয়ে আমি ইয়েলো কালার নিয়েছি আর একটু ডিজাইন করে দিয়েছি। দেখো ফ্লাওয়ারের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো খুবই সুন্দর ফ্লাওয়ার, এটা বানিয়ে দেখতে পারো। আর এখন আমি কিছু নোজেলের কাজ করে দিচ্ছি সাইডে ইয়েলো ও হোয়াইট কালার দিয়ে। আমার কেকের ডিজাইনটা কিন্তু একদম রেডি। তারপর আমি শুভ গায়ে হলুদ লিখে দেবো, কেকের ডিজাইনটাকে কমপ্লিট করব। তো আজকের মতো এই পর্যন্তই ফ্রেন্ডস। নতুন আরেকটা দিনে নতুন আরেকটা কেকের ডিজাইন নিয়ে অবশ্যই তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো আর খুব আনন্দে থেকো। আর আমার কেকের ভিডিওটা পুরোটা ওয়াচ করার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে এই কেকের ভিডিওটা ও ডিজাইনটা তোমাদের কাছে কীরকম লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো, দুটোটাই আমাকে জানাবে। রাধে রাধে ফ্রেন্ডস।